আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যানিল কুকিং হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন মজাদার রেসিপি, যেটা হচ্ছে মুগ ডাল রান্না। বিয়ে বাড়িতে যেভাবে মুগ ডাল রান্না করা হয়, আমি আপনাদেরকে আজকে সেইভাবেই মুগ ডাল রান্না করে দেখাবো। আমি প্রথমে 2 মুঠের মতো মুগ ডাল নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর কুকারটা অন করে দিচ্ছি। কুকারটা অন করার পর দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি একটা পেস্ট কুচি। পেস্ট একটু মোটা মোটা করে নিয়েছি যাতে সেদ্ধ না হয়ে যায়। পেঁয়াজ কুচিটা যাতে দেখা যায়, কিন্তু এখনকার নতুন পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এমনকি দেখা যায় না, এগুলো একদমই মিশে যায় তো সবজির সাথে কিংবা যে কোনো তরকারির সাথে। এই জন্য আমি পেস্টটা একটু মোটা করে নিয়েছি। তারপরে উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নেব তেলের সাথে। তারপর আমি দিয়ে দিচ্ছি ডালগুলো। ডালটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর আমি হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আর একটু নাড়াচাড়া করে নেব। এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, 1/2 কাপই ব্যবহার করতে হবে। তারপর আমি 2-1 মিনিটের জন্য ঢেকে দেব, আর এই পাকে চলে যাব অন্য কাজে। ফ্রেন্ডস, 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠে দেখছি রান্নাটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর আর হয়েছে রান্নাটা, একদমই ঘামা ঘামা আর মাখা মাখা হয়েছে। তো মাখা মাখা হওয়ার পর আমি করে নেব, কুকারটা অফ করে দিচ্ছি। কুকারটা অফ করে আমি রান্নাটা আপনাদেরকে একটা বাটিতে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর বাসায় একবার হলেও আমার মতো করে ট্রাই করে দেখবেন। আমার তো থেকে দেখেছি অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং কি আপনাদের পাশে থাকার জন্য করে দেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। খোদা হাফেজ।